আজকের এই আন্দোলন কি বলবেন? আজকে আমাদের প্রদেশে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার তিনি আহ্বান জানিয়েছিলেন আজকের দিনে এই রাজ্যের সমস্ত ডিএম অফিসে কিছু এসপি অফিসে ঘেরাও কর্মসূচি তাই আজকের আমরা আহ্বান জানিয়েছিলাম আমরা তমলুক সাংগঠনিক জেলা শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলার এই ডিএম অফিসে সমস্ত কার্যকর্তাদের নিয়ে আজকে আপনারা জানেন 9ই আগস্ট জীবনে আমাদের বাড়ির মেয়ে আমাদের বোন যিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছে সেটা দেখেই প্রমাণ পাওয়া যায় সেটাকে কীভাবে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম থেকে আত্মহত্যা বলা তার বাড়ির লোককে দেখতে না দেওয়া এবং এখন প্রকাশ্যে এসেছে ভিডিও যে বাড়ির লোককে বাইরে বসিয়ে ওই রুমের ভেতরে প্রায় জনাকুড়ি অফিসার পুলিশ অফিসার অ্যাডভোকেট সবাই নিয়ে প্ল্যান করে কিভাবে এই কেসটাকে ধামাচাপা দেয় তার প্ল্যান করার পরে সেই বডিকে তড়িঘড়ি নিয়ে গিয়ে দাহ করার ব্যবস্থা করেছে সেটা আজকের প্রমাণ হয়েছে কিন্তু 4 তারিখ যখন এই 9 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই রাজ্য সরকারের হাতে এই কেসটা ছিল কোনো সুরাহা হয়নি যখন সমস্ত রাজ্যের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে মায়েরা রাতের দখল নেওয়ার জন্য রাস্তায় নেমেছে তখন আমরা দেখলাম আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে কেসটা হ্যান্ডওভার করার জন্য নির্দেশ দেওয়া হয় আর যা সিবিআইয়ের হাতে কেস দেওয়ার নির্দেশের সঙ্গে সঙ্গেই প্ল্যান করে কিভাবে 14 তারিখ গভীর রাত্রে দুষ্কৃতীদের ঢুকিয়ে পুলিশি নিরাপত্তায় ওই আরজি করের যে সেমিনার হল সহ যে রুমগুলো ভাঙা হয়েছে সেখানে পুলিশ তখন নিষ্ক্রিয় ছিল পুলিশকে তখন দেখতে পাইনি আমরা ভাঙচুর করে একেবারে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে আর তাই সারা দেশের মানুষ সারা রাজ্যের সমস্ত মানুষ আজকের সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত এনজিও থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ আজকে রাস্তায় নেমেছে প্রকৃত জাস্টিস চাই আজকের শুধু কি আরজি করকাণ্ড আরজি করার পরে তো আমরা দেখছি আরও 2-3টে জায়গায় খুন হয়েছে মহিলা ধর্ষণ হয়ে খুন হয়ে পড়ে আছে গতকাল একটা ট্রেন লাইনের ওপরে ধর্ষণ হয়ে একটা মহিলা খুন হয়ে আছে তার কোথায় প্রকাশ্যে এসছে আসেনি সংবাদ মাধ্যমে আসেনি কেন আসেনি কেন ধামাচাপা দেওয়া হচ্ছে কেন হাঁসখালি আর কামদুনি আমি বক্তব্যের সময় বললাম কামদুনির যারা ধর্ষক তাদেরকে জামিনে মুক্ত করে তাদের বাড়িতে পুলিশি পহরায় রাখা হয়েছে আর যখন ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছি তখন পুলিশ সক্রিয় হয়ে যায় আপনারা দেখেছেন 27 তারিখ নিরস্ত ছাত্রদের আন্দোলনে কীভাবে পুলিশ সক্রিয় ছিল কীভাবে পুলিশ ছাত্রদেরকে মেরেছে আর সেই তার প্রতিবাদে আমরা 28 তারিখ ধর্মঘট করেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে সেই ধর্মঘট সফল হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সফল করেছে সেই সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত প্রতিটি আন্দোলনে সাধারণ মানুষ পা মিলিয়েছে আজকের আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে ডিএম অফিস ঘেরাও ঠিকই আমি দেখেছি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না এমনও সাধারণ মানুষ যারা আমরা জানি তারা তৃণমূলকে সাপোর্ট করে কিন্তু তারাও আজকের প্রতিবাদে আমাদের সঙ্গে পা মিলিয়েছেন তৃণমূলকে তারা ঘৃণা করছেন তৃণমূলের নেতৃত্বে ঘৃণা করছেন এটা আজকের আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে আর আমি মনে করি যে মুখ্যমন্ত্রী যিনি মহিলারা রেপ হলে তাকে ছোট ঘটনা বলেন যিনি মহিলারা রেপ হলে তাদের রেট বেঁধে দেন এবং ধর্ষকদের আড়াল করার জন্য প্রমাণ লোপাট করার জন্য তিনি নানাভাবে প্রচেষ্টা করেন এবং তিনি এভাবেই দায়িত্ব নিয়ে ধর্ষকদের রক্ষা করে চলেছেন তাই এই সমস্ত অপরাধের দায় স্বীকার করে তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত তাই আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ নমস্কার।